আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قرن فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كسب التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرآن. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعلیہ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা তাকে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে রজব মাস,
রজব মাসের পরে কি মাস বলেন দেখি? রজবের পরে শাবান, তারপরে রমজান। রজব মাসে একটা দোয়া আপনারা পড়েন তো, সবসময় পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। সাহাবীরাও বেশি বেশি করে পাঠ করতেন রাসূলের মুখে শুনে। বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হলো, মানে বলতেছেন, বিশ্বনবীজি বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাকে বরকত দেন। বলেন না সুবহানাল্লাহ। রজব মাসের এবং শাবান মাসের এবং পবিত্র হায়াত আমাদেরকে দান করেন। কতক্ষণ পর্যন্ত? রমাজান পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীজি করতেন। কি করতেন? বিশ্বনবীজি করতেন। এখন বিশ্বনবীজির পাশাপাশি সাহাবীরা করতেন। তার মানে কি খালি নবীদের জন্য, আমাদের জন্য নয় নাকি? সবারই জন্য, যারা মোমেন বান্দা, যারা মুসলমান তাদের জন্য। আমার মনে হয় যারা রমজান মাসে রোজা রাখতে পারেন না, তারা মনে হয় এই দোয়া পড়লেও কি করবে? রোজায় রাখে না। আল্লাহ পাক বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত পবিত্র হায়াত দান করেন। তার মানে কি রমজানের রোজায় রাখি না আর ইল্লাহ করে তোর কবির ডাকি। তার মানে কি এটা আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করলে হয়তো আল্লাহর রহমত, আপনাকে ওই ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করতে পারে।